আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে গুগল পে অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন থেকে গুগল পে লিঙ্কটা পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করবে, যেমনটা আমি ডাউনলোড করছি। এই গুগল পে ডাউনলোড হোক ততক্ষণ তোমাদেরকে আমি কিছু বলি। সেটা হচ্ছে, দেখো, এই গুগল পেটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা যদি 100 টাকার উপরে কোনো বিজনেস বা কোনো দোকানে গিয়ে স্ক্যান অ্যান্ড পে করো, তাহলে তোমরা কিন্তু আপ টু 21 টাকা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে তোমরা যদি প্রতি সপ্তাহে 100 টাকা করে পেমেন্ট করো, তাহলে আপ টু 50 টাকা করে 4 বার পেয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে দেখো, আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদেরকে এখানে মোবাইল নম্বর দিতে হবে, যেমনটা আমি মোবাইল নম্বর দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের এখানে জিমেল আইডি সিলেক্ট করবে, যে জিমেল আইডি দিয়ে তোমরা গুগল পে অ্যাকাউন্টটা খুলতে চাইছো, ঠিক আছে। আমি একটুখানি বন্ধুরা ব্লার করে দিলাম। তো দেখো, এই জিমেল আইডি দেওয়ার পরে বন্ধুরা দেখো, এই জিমেল আইডি যখন সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখো এরপরে নাম দেখাবে, দেখতে পাচ্ছ। এবং নিচে দেখো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এই অপশনে ক্লিক করতে হবে, যেমনটা আমি করছি। করার পরে বন্ধুরা দেখো, এখানে লোডিং নেবে, এখানে মোবাইল নম্বর শো হচ্ছে, ঠিক আছে। লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে ওটিপি আসবে। ওটিপি আসার পরে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা একটু লোডিং নিয়ে নেবে। নেওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমরা গুগল পেতে কিন্তু অনায়াসে ঢুকে যেতে পেরেছি। এবং দেখো বন্ধুরা, এখানে লেখা আসছে, এই যেটা লেখা আছে এখানে দেখো, গুগল পে বেটার এক্সপিরিয়েন্স, ক্যাশব্যাক দেবে, এইসব বলছে। এখানে দেখছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও। করার পরে বন্ধুরা এই গোইট অপশনে ক্লিক করার পরে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে এখানে তোমরা গুগল পে অ্যাকাউন্টে অ্যাড করতে পারবে, ঠিক আছে। যদি যদি আমি ধরি, আমার ধরো এখানে আছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক আমি এখানে লিঙ্ক করলাম। কিন্তু আমি তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যে নাম্বারে গুগল পে চালু করবে সেই নাম্বারটা যেন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, এবং এটিএম কার্ড, ঠিক আছে, আবারও বলছি, এটিএম কার্ড যেন ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে। এটিএম কার্ড লিঙ্ক থাকার পরে বন্ধুরা তোমরা এটিএম এর যে পিন আছে সেটা ব্যাংক থেকে কিন্তু জেনারেট করতে হবে। জেনারেট হয়ে যাবে, কিন্তু তারপর তোমরা এই যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরটা সেম ডিভাইসে থাকবে, এবং এটাতে কিন্তু একটা আনলিমিটেড প্যাক রিচার্জ থাকতে হবে, মানে এসএমএস প্যাকও থাকতে হবে। তো দেখো, এখানে অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভ্যালিডেটিং হচ্ছে, ঠিক আছে, ভেরিফাই হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। হয়ে যাওয়ার পরে বন্ধুরা অ্যাকাউন্ট এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এবং অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। যেমনটা এরকম ভাবে অ্যাড হলো তেমনটাই তোমাদের অ্যাড হবে অনায়াসে। দেখো হয়ে গেল, গুগল পে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই পর্যন্ত হয়ে গেল। এবার তোমরা যদি কাউকে টাকা সেন্ড করতে চাও, ঠিক আছে, তাহলে টাকা সেন্ডও করতে পারবে। এখানে পে এনিওয়্যার এখানে আছে, এখানে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। করার পরে বন্ধুরা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে এখানে মোবাইল নম্বর দিতে হবে, যেমনটা আমি মোবাইল নম্বর দিচ্ছি, একজনের মোবাইল নাম্বার দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, এখানে একটা মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পরে দেখো দেখো যে লেখা রয়েছে এখানে, দেখো এই যে কুরবান কা বলে একদম সেভ করা রয়েছে, বা আমার নাম আছে, দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করতে হবে। করার পরে তোমরা এরকম, এখানে পে আছে, পে অপশন, এখানে 1 টাকাও পাঠাতে পারবে, এরকম ভাবে তোমরা ট্রান্সফার করতে পারো। দেখো, এই খুব সহজে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে গুগল পে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। এবার দেখো বন্ধুরা, তোমরা এই যে গুগল পে যে যে ব্যাংকের যে এটিএম যে পিন আছে, এই পিনটা তোমরা কিভাবে সেট করবে তোমাদের একটুখানি দেখাই আমি। তো বন্ধুরা, এখানে পিন সেট করার জন্য বন্ধুরা এখানে সেট পিন অপশন আসবে, যেমনটা আমার এখানে দেখা আছে। দেখো, ফরগেট ইউপিআই পিন, এখানে লেখা থাকবে সেট পিন, এখানে ক্লিক করতে হবে। সেট পিন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডেবিট কার্ড এবং আধার নম্বর, তোমরা আধার কার্ড দিয়েও করতে পারো, ডেবিট কার্ড দিয়ে করতে পারো। তো ডেবিট কার্ড দিয়ে যদি করো তাহলে ডেবিট কার্ডে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। করার পরে এটিএম কার্ডের লাস্ট 6টা সংখ্যা এবং এখানে ডেবিট কার্ড নম্বর দিতে হবে। ডেবিট কার্ডের মাস এবং হচ্ছে মান্থ আর এক্সপায়ারি দিতে হবে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। করার পরে ব্যাংক থেকে 6টা সংখ্যার ওটিপি আসবে, এখানে সাবমিট হয়ে যাবে। তারপর এটিএম কার্ডের যে পিন জেনারেট করেছিল তোমরা, এটিএম কার্ডের পিনটা দেবে। দেওয়ার পরে ইউপিআই পিন সেট আপ করবে। তারপরে সেম টু সেম ইউপিআই পিন আবারও সেট আপ করবে, করে কনফার্ম করে দিলে তাহলে তোমার ইউপিআই পিন সেট আপ হয়ে যাবে। যেমনটা আমি তোমাদের দেখো এরকম ভাবেই, যে যখন পিনটা আসবে এরকম আসবে, যেমনটা তোমাদের আমি ব্যালেন্সটা চেক করে দেখিয়ে দিচ্ছি। পিন এরকম আসবে, এবং পিনটা যেমনটা আমি দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। এই পিনটা দেওয়ার পরে তোমাদের ব্যালেন্সটা এরকম লোডিং হবে, এবং তোমরা ব্যালেন্সটা দেখতে পারবে, যেমনটা আমার এই ব্যালেন্স পড়ে আছে 47 টাকা 98 পয়সা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।